তো ফ্রেন্ডস, রিসেন্টলি ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড রিলিজ হয়েছে। MCU মানে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের এটি 35 নম্বর মুভি। এই মুভি দেখার আগে আপনাকে দ্য ইনক্রেডিবল হাল্ক, ক্যাপ্টেন আমেরিকা 1, 2, 3, অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার, এন্ড গেম, দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার সিরিজ, ইন্টারনালস এসব দেখা অবশ্যই জরুরি। কিন্তু আপনার কাছে যদি এত সময় না থাকে আর আপনি আমার মতো বেকারও না, তাহলে আপনি ডিরেক্টলি এই মুভি দেখে নিতে পারেন। এসব ছাড়াও 95% আপনি অবশ্যই বুঝে যাবেন এই মুভির। কেন? কারণ এই মুভির স্টোরি খুব সিম্পল ভাবে আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। আর তারা যখন প্রমোশন করতেছিল তখন তারা বলতেছিল তারা নাকি আমাদের সামনে ওল্ড মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের গোল্ডেন ডেজ গুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসবে। এই মুভির কিছু কিছু সিকোয়েন্স দেখে আপনার হয়তো বা এঙ্গেজিং লাগবে, কিন্তু মার্কেটিং এর সময় তারা যেমনটা প্রচার করেছিল সেরকম হলে আসলেই খুব ভালো হতো। এটি প্রথম ক্যাপ্টেন আমেরিকা সিনেমা যেখানে ক্রিস ইভান্স নেই। দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার সিরিজের পর এই সিনেমাতেই স্যাম উইলসন বড় পর্দায় স্টিভ জবসের উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। একই সঙ্গে এটি দ্য ইনক্রেডিবল হাল্ক সিনেমার এক প্রকার সিকুয়েলও বলা যায়, কারণ এখানে সেই সিনেমার কিছু পুরনো চরিত্রও ফিরে এসেছে। এছাড়া হাল্ক ও অ্যাবোমিনেশনের লড়াইয়ের পর কি ঘটেছিল তা নিয়ে কিছু ব্যাখ্যাও দেওয়া হয়েছে। বিশেষ করে এই সিনেমার মাধ্যমে হাল্কের অন্যতম বড় শত্রু দ্য লিডার প্রথমবারের মতো MCU-তে এসেছে। তবে কি সিনেমাটি একদমই নিখুঁত? আমি বলবো না, কিন্তু এটি ভালো একটা সিনেমা, হ্যাঁ অবশ্যই। যদিও এটি দ্য উইন্টার সোলজারের মতো উচ্চমানের নয়, তবে একই রকম রাজনৈতিক থ্রিলার ধাঁচের, যেখানে সুপারহিরো অ্যাকশন ও বাস্তবধর্মী ষড়যন্ত্রের মিশ্রণ রয়েছে। রুসো ব্রাদার্সের মতো এত নিখুঁতভাবে গল্প তুলে ধরতে পারেনি, তবে নিজের মতো করে বেশ ভালোভাবে কাজ করেছে। কিছু কিছু জায়গায় আরো ভালো কাজ করা যেত, বিশেষ করে হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন দৃশ্যগুলোতে কিছু ভুল চোখে পড়ে। তবে অভিনেতাদের অ্যাক্টিং স্কিল দিয়ে সেটা অনেকটাই পূরণ করার চেষ্টা করা হয়েছে। এখানে অ্যান্থনি অনেক ভালো অভিনয় করেছে, বিশেষ করে ড্যানি রেমিরেসের সঙ্গে তার রসায়ন বেশ উপভোগ্য ছিল। আর হ্যারিসন ফোর্ড তার চরিত্রে দারুণ মানিয়ে গেছেন, যদিও এটি তার জন্য নতুন ধরনের কাজ। এখানে তিনি এমন এক রসের চরিত্রে অভিনয় করেছেন যে তার অতীতের ভুল ও মেয়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে ভুগছেন। তবে সিনেমার সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল রেড হাল্ক বনাম ক্যাপ্টেন আমেরিকার লড়াই, যেটা আমাদের সামনে অনেক দুর্দান্তভাবে প্রেজেন্ট করা হয়েছে। তবে আমার মনে হয় যে এখানে অ্যাকশন সিকোয়েন্সটা আরেকটু বড় হলে ভালো হতো। আমি এই মুভিটা দেখেছি টেলিগ্রাম থেকে, আর আপনারা যদি এই মুভিটা দেখতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তাও যদি ভিডিও রিলেটেড কোনো ডিটেলস মিস হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া জয়েন হতে পারেন ইনস্টাগ্রাম, টুইটারে, ডিসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে। দিস ইজ রিফাত সরকার অ্যান্ড ইউ আর অসম।